যেখানে মাজার পূজা হয় সেখানে আমরা কখনো যাই না। মাজারে যে সমস্ত আল্লাহর ওলি শুয়ে আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা, ইমাম আবু হানিফার কবর থেকে আমি বরকত অর্জন করেছি। আমার যখন দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে হাজির হতাম। তার কবরের পাশে হাজির হলে সেখানে আমি যে দোয়াটি করতাম সে দোয়াটি কবুল হয়ে যেত। কথা বলেন, এটা তো পৃথিবীর বড় বড় আলেমদের কাছ থেকে শেখা। শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর ওলিদের জ্ঞান, তাদের জ্ঞান হচ্ছে কি জানেন? তাদের একটা হচ্ছে কাসাবি জ্ঞান। কাসাবি শব্দের অর্থ হচ্ছে এই যে অর্জন করা, অধ্যয়নকৃত জ্ঞান। এই যে একটা বই আপনি দেখতেছেন, এই বইটা দেখে দেখে পড়ে আমি জ্ঞান অর্জন করছি, এটা হচ্ছে কাসাবি, কথা বলছে জ্ঞান। আরেকটা হচ্ছে আতই জ্ঞান, একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে চলে আসে। এটার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কোথাও কোনো পড়া লাগে না। আমার নবীর স্কুল, কলেজ কোথাও পড়া লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে ইলমে আতাই তাকে এমন ভাবে দেওয়া হয়েছে যে তার সিনা পূর্ণ হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা জগতের সবকিছু আপনাকে জানিয়ে দিয়েছি। নবী বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের দুনিয়ার সকল জ্ঞান আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছেন। অতএব সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজিকে যখন যেভাবে যা প্রশ্ন করা হয়েছে তিনি তাদের প্রতিটি প্রশ্নের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। মেরাজ শরীফ থেকে ফিরে এসে তাকে প্রশ্ন করা হয়েছে যে নবী, আপনি মেরাজ শরীফ থেকে আসলেন, আমরা তো বিশ্বাস করতে পারছি না, তাহলে আপনি বলেন তো যুলকারনাইন কে ছিলেন? রূহ কি জিনিস? কথা বল না। চাঁদের গায়ে কালো দাগটা কিসের? কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, কিন্তু তাকে কোনোদিন পরাস্ত করতে পারেনি, বরং নবীজি তাদের প্রতিটি প্রশ্নের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন, আল্লাহর ওলিরা এমন, ওহুম উলুল কুওয়া উলুল হিকমা, তাদের সাহস অনেক বেশি, তারা পৃথিবীর কাউকে ভয় পান না। কথা বল না। বীর বিক্রমাদিত্যের মতো এই বিক্রমপুর, কথা বল না, ঢাকার কি বিক্রমপুর, ছুটে এসেছেন সেই দেশে বাবা শাহ আদম, শহীদ বাবা আদম রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আদম শাহ সেখানে এসেছেন। ঠিক অনুরূপভাবে হিন্দুদের উপরে অত্যাচার হতো বাগেরহাটে। কথা বুঝতে পারছেন? সেই জায়গায় হিন্দুদের মধ্যে নিম্ন জাতের যারা, তাদের উপরস্থ ব্যক্তিরা তাদের উপরে অন্যায় করত। আল্লাহর ওলি হযরত খাজা জাহান এ মনার উইদাউট ক্রাউন, যার মাথার মুকুট নাই, মুকুটবিহীন সম্রাট হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাই, তিনি ছুটে এসেছেন সেই জায়গায়। কথা বললা, 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ, তার মানে 60 গম্বুজ মানে 7 গম্বুজ, 7 নিচে 7টাই গম্বুজের মতো দেখতে। কথা বুঝতে পারছেন? তিনি সেখানে 360টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। কত? আজ তার অস্তিত্ব নাই। 360টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইবাদতের ঘর। তিনি সেখানে মেহরাব করেছেন, তার মানে সেখানে প্রশিক্ষণ। সেখানে তিনি তার দিনকে, আল্লাহর দিনকে প্রচার করতে গিয়ে মানুষের সেবার পাশাপাশি যা করা দরকার, আল্লাহর ওলিরা শুধু হাদিয়া খাইতে আসে না, উনি সেখানে পুকুর খনন করেছেন, রাস্তা তৈরি করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কথা বল না। তাহলে যে ওলিরা পুকুর খনন করে, বিশাল পুকুর যেখানে কোনো পানি, মিষ্টি পানি নাই, কথা বল না, মিঠা পানি নাই, যেখানে চলাচলের কোনো রাস্তা বলতে গেলে কিছু নাই, সেই বাগেরহাটে আপনি দেখেন আল্লাহর ওলি হযরত খানজান আলী রহমতুল্লাহ আলী রাস্তা তৈরি করেছেন। কথা বল না। এক একজন ওলি এক এক টাইপের হয়ে থাকে। কথা বল না। কেউ তো আসছেন এই কারণে যে এদেশ থেকে যারা শিরক করে সেই শিরকগুলোকে উৎখাত করার জন্য। বাবা শাহজালাল ইয়েমেনে তিনি আসলেন, সুদূর ইয়েমেন থেকে 360 সাগরেদকে সাথে নিয়ে তিনি আসলেন। সুরমা নদী একটা জায়নামাজের উপরে পার হয়ে তিনি গেলেন। আপনি এটা সহজে বিশ্বাস করবেন? আপনি মনে করবেন যে এটা একটা কথা হইল, গাজাখুরি গল্প। কিন্তু আপনি জানেন না যে আল্লাহ তাআলা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ ইবনে বরখিয়া নামে একজন দরবেশ বসা ছিল। যখন নবী সুলাইমান বললেন যে এই মুহূর্তে
30 সেকেন্ডের চেয়ে কম সময় আছে, 2500 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন কে এনে দিতে পারবে? তখন একজন ভূত দেও বলেছিল, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুবা মিন মাকামিক। চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময়, তার চেয়েও কি অল্প সময়। উনি বলছেন না, আরো অল্প সময় কে দিতে পারবে? তখন ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার দরবারে একজন ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন, তিনি বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে আমি এনে দিয়ে দিব। ঠিক তাই তিনি এনে দিয়েছেন। ফালাম্মা রাহু মুস্তাকিররান ক্বালা হাদা মিন ফাযলি রাব্বি। কতক্ষণ না, এটা শুধু গল্প নয়, এটা শুধু গল্প নয়, আপনাকে একটা গল্প শোনাই দিলাম তা কিন্তু নয়, বরং হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সিংহাসনের পাশে বিলকিস রানীর কোটি কোটি বিলিয়ন টন ওজনের তার বালাখানা, তার সংসদ ভবন, তার বাড়িঘর সবগুলোকে উড়াই এনে আল্লাহর ওলি তার নবী সুলাইমানের সিংহাসনের পাশে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? তাহলে যদি চোখের পলকে 2500 মাইল দূর থেকে যদি কোটি কোটি বিলিয়ন টন, ঢাকা শহরে শেরে বাংলা নগরে আমাদের সংসদ ভবন আছে, আপনি যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি রশি লাগাইয়া টান দেয়, এটা নড়াইতে পারবে? কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তারা পানির উপরে জায়নামাজ বিছাইয়া যেমন পার হতে পারেন, তারা ইচ্ছে করলে ওই 2500 মাইল দূর নয়, তার চেয়ে বেশি দূর থেকেও কিছু আনতে চাইলেও সেটা তারা কি আনতে পারতেন। এই জন্যই বলা হয়েছে বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে কাবা ঘরে 33 বার পা উঠাইলে তিনি পৌঁছে যেতেন। আমি ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম, কত সময় লাগলো? 7টায় বের হয়েছি, গাড়ির চাকা ঘুরতে 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 তারপর আপনাদের এখানে আমি আসছি। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে আরব জেদ্দা পর্যন্ত তার পৌঁছতে, মক্কা পর্যন্ত পৌঁছতে 33 বার পা উঠাইতে হইতো। কয়বার? আর আমার নবীর উম্মতের এই সমস্ত ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে এক কদম উঠাইলেই কাবা ঘরের আঙ্গিনায় গিয়ে তারা পৌঁছে যান। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই মানুষগুলোকে আপনি অনুসরণ করবেন না, এগুলো কি মনে করবেন যে এগুলা একটা বাজে মানুষ? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন তোমরা সেই মানুষটির অনুসরণ করো যে আমার জন্য সব কি করে দিয়েছে, উজাড় করে দিয়েছে। আর যখনই উজাড় করে দিয়ে দিবে তখন আমি আল্লাহ তার জন্য আমার গোটা জগৎ আমি তার জন্য খুলে দিয়ে দিব। কতক্ষণ না, কতক্ষণ না, সবকিছু লাফাতাহনা আবওয়াবাস সামা, গোটা আকাশ আমি তার জন্য খুলে দিয়ে দিব। এই পৃথিবীর জমিনটাই শুধু তার বিচরণের জায়গা হবে না, যখন যেখানে সে যেতে চাইবে তখন তার যাওয়ার পথ খুলে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আর আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আজকের এখানে হযরত মাওলানা রজব আলী রহমতুল্লাহ আলাই, তার ছেলে আপনজি আব্দুল্লাহ মরহুম সহ তার স্ত্রী মরহুমা পাশাপাশি শুয়ে আছেন। আমার বাবা জনাব সানাউল্লাহ বরকতি সাহেব, কতক্ষণ না, তিনি শুয়ে আছেন। তার দুটো ছেলে, এরা আজকের এই দায়িত্ব গ্রহণ করেছে। তারা যেন এই সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে, আমি এই জন্য দোয়া করি। কি বলেন, ঠিক কিনা? আমি তো ওদের দাদা, আমি ওদের শিক্ষার ক্ষেত্রে কি ওদের দাদা, সে দাদা হিসেবে আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে বড় আলেম বানায়।